হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো দেখো, এখন ঘড়িতে বাজে 10টা। রোমানাকে আমি খাওয়াবো দুধ বিস্কুট। আর রোমানা তো ঘুম থেকে উঠে খাওয়া দাওয়ার নাম নেই। আর সব খেলনাগুলো, ওর কী কী খেলনা দেখো, পাখা, ড্রয়িং বই, গ্যাস, মানে যাবতীয় সব আরও সব খেলনা রয়েছে। সব কোথা কী করে দিয়েছে। আর এইসব খেলনা নিয়ে বিছানায় সব ছড়িয়ে রেখে দিয়েছে। আর এখানে রোমানা দুধ বিস্কুট নিয়ে চলে এসছে। ও তো খাবে না বলছে কিছুতেই। দেখি একটু চেষ্টা করি খাওয়ানো। খিদে তো বলে একদমই নেই। তো দেখো, আজকের ওয়েদারটা হালকা মেঘলা মেঘলা আছে, কিন্তু ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা মতো, কারণ কালকে রাত্রে বৃষ্টি হয়েছে। আর তাই আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা মতো ভালো লাগছে ওয়েদারটা। তো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে। কি রান্না করছো? দুধ মুড়ি খাওয়াবে? তোমার সোনা বলেছে আমি দুধ মুড়ি খাবো। আলহামদুলিল্লাহ, খাবে বলেছে। পানে পাটা কি হলো পুতুলে? ভেঙে ফেলেছো? তো দেখো, এখানে দুপুরে রান্না সব রেডি করা হয়ে গেছে। সবজিগুলো কি রান্না হবে আজকে? আজকে রান্না হবে ঢেঁড়স আলু কুচনো ভাজা হয়ে হবে, কুচি রেখে দিয়েছি। ঢেঁড়স আলু একসঙ্গে ভাজা হবে। হ্যাঁ, আর ডাটা আলু মাছের ঝোল হবে। হ্যাঁ, আর মাছের ডিমের আর চাটনি বানাবো। এখানে পেঁয়াজ কুচি কুচি করা আছে। মাছের ডিমের পকোড়া বানাবো। মাছের ডিমের পকোড়া, মানে টক, তাই তো? আম দিয়ে টক বানাবো, আর এটা পেঁয়াজ দিয়ে পকোড়া বানাবো। আর আলাদা করে আবার পকোড়াও হবে মাছের ডিম দিয়ে। আর তার সঙ্গে মাছের ডিম ভেজে আম দিয়ে একটু চাটনি, মানে টক হবে এই গরমে। এই আমের টক মাছের ডিম দিয়ে কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে। তো দেখতে থাকো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত। তো দেখো, এখানে ভাত হয়ে গেছে, ভাতের ফ্যান করাতে দিয়েছি। আর এইগুলো এবার রান্না বসাবো। এগুলো সব ধুয়ে কুচানো আর আলাদা আলাদা করে সব রাখা আছে। তো দেখো, এখানে আমি কড়াইটা বসে দিয়েছি। আর আমি ঢেঁড়স ভাজাটা বসাবো সাদা তেলেতেই। দেখো, আমি সাদা তেলটা গরম করে ঢেঁড়স ভাজাটা আমি তুলে দিয়েছি। এরপর পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে লাল লাল করে ভেজে নেবো ঢাকা দিয়ে। তোমরা কি এইভাবে ঢেঁড়সের সাথে আলু দিয়ে ভাজা করে খাও? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর একটু হয়ে আসবে, তারপর আমি কিন্তু মশলাগুলো দেবো। আমি তেলে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করবো, নুন, হলুদ, লঙ্কা ভালো করে দিয়ে দেবো। আমাদের বাবুর জন্য, মানে রুমানার জন্য ঘরের সঙ্গে লঙ্কাটা মানে দেওয়া হচ্ছে না, কারণ একদম ঝাল খেতে পারে না। যদি একটু খায় ঘরে খালি ভাজা তো খাবে। আমি দিচ্ছি, কেউ কোনো কিছু আলাদা করে ওর জন্য রান্নাবান্না করলেও কোনো কিছুই খেতে চায় না, কারণ নষ্ট হয়। আর জোর করে একদমই খেতে চায় না। ওই জন্য আমাদের যেটা করি সেটা লঙ্কা কম দিয়ে করি বা লঙ্কা দিইনি। আর এত ঝাল ভাজাতে লঙ্কা করে একদমই দেওয়া হচ্ছে না। এবার নাড়াচাড়া করে একটু করে আমি ঢাকা দিয়ে দেবো। বাসন গুছিয়ে নিয়েছি। আর এখানে দেখছি ঢেঁড়সটা কত দূর হলো। তবে একটু ঢাকা দিয়ে না করলে আবার সেদ্ধ হবে না আলুগুলো। তবে ঢেঁড়স হয়ে যেতে পারে, কিন্তু আলুগুলো একদম সেদ্ধ হবে না। ঢাকাটা বসে দিয়ে এগুলো মাঝে মাঝে অবশ্যই আমি নেড়ে নিচ্ছি। দেখো, এখানে রোমানার দাদা যে কী কী সবজি নিয়ে এসছে, সবজিগুলো আমি সব এবার চুলের মধ্যে তুলে নেব।
চিনি রয়েছে, শসা, ঢেঁড়স, টমেটো, সর্ষের তেল আর সাদা তেল তো আমি নিয়েছি, তোমাদের দেখালাম। তার সঙ্গে আটাও এনেছে। আমাদের এমনি আশীর্বাদ আটা 5 কিলো করে কিনে নেওয়া হয়, আর এই সামনের দোকান থেকে এখন আপাতত কিনে নেওয়া হয়েছে। সন্ধ্যে মধ্যে 5 কিলো আটা চলে আসবে। তো দেখো এই বাজার আমি সব তুলে নেবো। তো দেখো বাজারগুলো আমি সব ঢেলে নিয়েছি, তার সঙ্গে আমও নিয়ে এসেছিলো। এই হচ্ছে আজকে সবজি বাজার। আমাদের রোজেরই সবজি বাজার হয়, তো আজকে আপাতত এতটুকু এনেছে। এখানে রোমানের বুবুজি মাছের ডিমের টক বানানোর জন্য আমগুলো কুচি কুচি করে একদম কেটে নিয়েছে টুকরো করে, আর তার সঙ্গে একটু ওই ডাঁটার ঝোলের পেঁয়াজ কাটা রয়েছে, আর মাছের ডিম ভাজার পেঁয়াজ কুচানো রয়েছে, আর পেঁয়াজটা রয়ে গেছে বেশি, একটু ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হবে। দেখো প্রচণ্ড গরমের কারণে আমি কিন্তু এই কতদিনে ব্লগ ছাড়তে পারছি না, আবার আজ থেকে আমি শুরু করছি। আর প্রচণ্ড গরমের জন্য ছাড়তে পারছি না, তার কারণে রুমানা একটু অসুস্থ ছিল, এখানে একটু ব্যস্ত থাকতাম, এই জন্য হয়ে উঠতে পারা হয়ে ওঠেনি। আর এখানে আমি চিনি দেবো, ফ্রিজের মধ্যে ঢেলে রেখে দেবো। তো দেখো চিনিটা একদম ঢেলে নিলাম। আমার এক হাতে কিন্তু আমি ক্যামেরা ধরেছি আর এক হাতে ঢালছি, এই জন্য অসুবিধা হচ্ছে। দেখো আমার কিন্তু ঢেঁড়সটা লাল লাল হয়ে যাচ্ছে, এবার কিন্তু হয়ে গেছে। আর একটু শুধু নাড়াচাড়া করে নেবো একটু, কারণ আলু ছাড়া যদি শুধু ঢেঁড়সটা ভাজি, ঢেঁড়সটা কিন্তু একদম লাল হয়ে যায়, বেশ লাগতে যাচ্ছে। আর এটা আলুর সঙ্গে বলে কোনোটা লাল হয়েছে কোনোটা লাল হয়নি। এবার আমি রোমানাকে একটু মৌসুলেবুর জুস করে খাইয়ে দেবো। এখন বাজে 12টা, আর গোসল করাবো 1 ঘন্টা পর। তার আগে আমি লেবু জুসটা করে খাইয়ে দেবো। তো এত কাজের মাঝেও বাচ্চাকেও দেখতে হবে, এত গরমে যাতে ওরা কীভাবে সুস্থ থাকে। এদিকে এখনো ঢেঁড়স ভাজাটা হচ্ছে। দেখো আমাদের এই গ্যাসের স্ল্যাবে এটা আমি এটা হাতে বানানো হয়েছিল এটা, আর এখানে গরম ফ্যান গরমের কারণে এটা উঠে গেছে। আর এটা অনলাইনে কিনে উপরে অয়েল জেটটা লাগানো হয়েছিল, এখন সব খারাপ হয়ে গেছে জিনিসগুলো। দেখো ঢেঁড়স ভাজাটা একদম রেডি, লাল লাল ঢেঁড়স ভাজা। এই গরমে কিন্তু ভাজাভুজি কিন্তু খেতে ভালো লাগে, তার সঙ্গে আম ডাল বা যে কোনো টক ডাল ভালো লাগে। দেখো আমি লেবুর জুসটা করে নিয়েছি, এটা কিন্তু 3টে লেবুর জুস। এটা আমি রোমানাকে খাইয়ে দেবো। দেখো এটা একদম কিন্তু টাটকা মাছের ডিম, একটা আছে রুই মাছের ডিম আর একটা আছে কাতলা মাছের ডিম। রুই মাছের ডিমটা সাদা হয় তাই তো, আর তো রোমানের বুবুজি বলছে এটা রুই মাছের ডিম এটা সাদা, আর এটা কাতলা মাছের ডিম এটা কালো। তো আমি তো জানি না, আমি বলছি রুই মাছের ডিম সাদা হয় আর কাতলা মাছের ডিম কালো হয়, বলে হ্যাঁ। তো দেখো অনেকটা কিন্তু ডিম, হ্যাঁ কালোও হয় সাদাও হয়। আচ্ছা বুবুজি ভাজা ভাজা করে দেবে, তুমি খাবে। রুমানা বলছে মা আমি ডিমটা খেতে চাই। তো দেখো এই ডিমটা আমি তো ভালো করে ধুতে পারি না, কারণ গলে টলে যায়। এটা রুমানার বুবুজি ধোবে, আমার শাশুড়ি মা। আর আমি এদিকে তরকারিটা একটু দেখে নিই, দিয়ে মাছ তুলে দেবো। তো দেখো একদম পাতলা পাতলা ডাঁটা আলু মাছের ঝোল হচ্ছে। গরমের সময় ডাঁটা আলু খেলে ভালো পাবে না। হ্যাঁ শরীরের পক্ষেও ভালো, খেতেও ভালো লাগে হালকা। তো আমার একটু দুপুরের মেনু আজকে এটাই হচ্ছে। তো তোমাদের দুপুরে কটা করে তরকারি হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো এই কড়ার মধ্যে মাছ ভেজে রাখা আছে। দেখো আমার কিন্তু ডাঁটা আলু সব ভালো করে কিন্তু আমি কষে নিয়েছি। এবার কিন্তু পানি দিয়ে ফুটতে তারপর কিন্তু আমি মাছগুলো তুলে দেবো। তো দেখো আমি পানিটা দিয়ে দিয়েছি ঝোলে, আর এবার আমি কিন্তু মাছগুলো সব তুলে দেবো একটা একটা করে।
দেখো মুড়োগুলোও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি, কারণ দেখো এখানে কালকে রুমানার ছোট বুবুজি এসেছিলো, মানে আমার চার শাশুড়ি ছোট কাকি হয়, তো ওনাদের গাছের আম নিয়ে এসছে, মানে গাছে গেছে আমগুলো, আর গাছের লেবু, পাতি লেবু। আর এই আম থেকে কিন্তু কিছুটা টক কাটার জন্য কেটে নেওয়া হয়েছে, নাহলে আরও আম ছিল। আর রুমানা দুটো একটা করে এদিক ওদিক সব ছড়িয়ে রেখে দিয়েছে। আর অনেকগুলোই আম নিয়ে এসছে, গাছের আম। মাছের ডিমের চাটনিটা হয়ে এসছে। তো আমাদের এই রেসিপিটা রুমানাস কিচেন মানে ফুল ভিডিওটা দেওয়া আছে, রেসিপিটা কী মানে কীভাবে বানিয়েছে, তো ওখানে গিয়ে দেখে নেবে। তো দেখো মাছের ডিমের চাটনিটা তো রেডি হয়ে গেছে। আর এখানে কুচি কুচি পেঁয়াজ, বেসন আর মাছের ডিম দিয়ে একটু বড়া হবে। আর এখানে ডাকালু মাছের ঝোলটা হয়ে গেছে দেখো। তো আজকের মেনু হয়েছে ঢেঁড়স আলু ভাজা, ডাকালু মাছের ঝোল, মাছের ডিমের বড়া আর মাছের ডিম আম দিয়ে চাটনি হয়েছে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো এখানে মাছের ডিম ভাজা একদম রেডি হয়ে গেছে, কত সুন্দর একদম মচমচে। কিছুটা তেলের মধ্যেও রয়েছে আর কিছুটা তুলে নেওয়া হয়েছে। আমরা তো নিচে চলে এসেছি, আবার করে নেবো কেন, চলে এসো। বসো, আমি তার ভাত রেডি করি। ও তো হাত দিয়ে কী করবে, ও তো ফুলের টক। নাম কি? মাছের ডিমের চাটনি, মাছের। এখানে রুমানা সাইকেলে করে ঢেঁড়স, টমেটো, লেবু, আম সব বাজার করে এনেছে। তো দেখো আমাদের খাবারগুলো সব রেডি করে নিয়েছি, দুপুরের খাবার।